এপিসোড 3 শুরু হয় আর আমরা জিডিএক্স টিমকে দেখতে পাই। সেখানে ইয়াও চাবির সাথে একটি ম্যাচ স্টার্ট করে আর ওই ম্যাচটিতে ইয়াও খুবই ভালো পারফর্ম করে আর তার গেম স্কিল দেখে সবাই তার প্রশংসা করছিল। ম্যাচ চলাকালীন সময় ইয়াও এটা ভুলে যায় যে সে তার টিমমেটদের সাথে খেলছে আর সে একাই পুরো গেমটির কন্ট্রোল নিয়ে নেয় এবং ম্যাচটি জিতে যায়। তবে সিচ্যাং এই ব্যাপারটি নোটিস করে আর ইয়াওয়ের গেমের সম্পর্কে ক্যাটকে জিজ্ঞাসা করে। ক্যাট বলে যে ইয়াও এমনিতে খুবই ভালো খেলেছে, তবে সে নিজের স্কোর বানাতে গিয়ে পুরো টিমকে একা ছেড়ে দিয়েছিল। আর এই কথাটি শুনে ইয়াওয়ের একটু খারাপ লাগে কারণ সে একটি ভুল করেছিল। এরপরে আমরা দেখতে পাই ইয়াওমিন আর সিচ্যাং ইয়াওয়ের ব্যাপারে কথা বলছিল। তারা বলে যে ইয়াওয়ের মধ্যে স্কিল রয়েছে, তবে সে আমাদের সাথে এখনো খেলেনি, তাই আমাদের সাথে ট্রেনিং করে তার টিমের বন্ডিং বাড়াতে হবে। তাদের মাঝে এই কথা চলাকালীন সময় সিচ্যাং এর ফোনে তার বাবার কল আসে এবং সে জানতে পারে যে তার মা তার বাবার সাথে ঝগড়া করে চলে গিয়েছে, তাই তার বাবা তাকে বাসায় ডেকে নেয়। তখন ইয়াওমিন বলে যে তুমি চিন্তা করো না, তুমি তোমার বাসায় চলে যাও, আমি ইয়াওয়ের ট্রেনিং এর দায়িত্ব সামলে নেব। এর পরের দিন ইয়াওমিন ইয়াওয়ের ট্রেনিং শুরু করে দিয়েছিল আর পুরো দিন ট্রেনিং করার পরে ইয়াও প্রচন্ড ক্লান্ত হয়ে পড়ে আর সে তার রুমে আসে বিশ্রাম নেওয়ার জন্য। তখন ইয়াওয়ের বেস্ট ফ্রেন্ড জিমিয়াং তাকে কল করে আর বলে যে সে এখন হাওয়াইতে রয়েছে। এটা শুনে ইয়াও তাকে বলে যে তুমি ওখানে তো মজা করছো, তবে এখানে পুরো দিন ট্রেনিং করে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। আর এরই মধ্যে ওখানে চাবি চলে আসে। চাবি এসে ইয়াওকে বলে যে তারা এখন ডুও খেলবে, তাই তুমি যদি খেলতে চাও তাহলে দ্রুত নিচে চলে আসো। আর ইয়াও তখন নিচে চলে যায় এবং গেম খেলতে শুরু করে। তবে ইয়াও ভয় পাচ্ছিল যে সে যদি সিচ্যাং এর কাছে হেরে যায় তবে সে ওই ক্যারেক্টারটি পাবে না যেটা তার খুবই পছন্দের। তাই ইয়াও তাকে বিভিন্নভাবে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে, তবে সিচ্যাং কোনোভাবেই ডিস্ট্র্যাক্ট হয় না। আর ওই গেমটির মধ্যে ইয়াওয়ের এক্স বয়ফ্রেন্ড ইয়াংও ছিল, তো তাদের মধ্যে কিছু কথাবার্তা হয় আর ওই কনভারসেশন পরের দিন কিভাবে যেন লিক হয়ে যায় আর ওটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে মানুষ বিভিন্ন ধরনের গুজব ছড়াতে শুরু করে। আর এই ব্যাপারে ইয়াওয়ের বাবা মাও জেনে যায়। আসলে সোশ্যাল মিডিয়াতে মানুষ এরকম গুজব ছড়াচ্ছিল যে ইয়াও সিচ্যাং আর ইয়াং এর মধ্যে লাভ ট্রায়াঙ্গেল চলছে। তাই ইয়াওয়ের মা যখন ইয়াওকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে তখন ইয়াও বলে যে এরকম কিছুই নয়, এটা শুধুমাত্র একটি রুমার। এর পরের দিন সিচ্যাং যখন অফিসে ফিরে আসে তখন ইয়াওকে জিজ্ঞেস করে যে ইয়াং এবং তোমার মধ্যে কি চলছে। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়াং এই রুমার্স এর কারণে খুবই আপসেট ছিল, তাই তার টিমমেটরা তাকে সান্ত্বনা দেয়। এর সাথেই জানতে চায় যে ইয়াও এর সাথে তার কি সম্পর্ক। তখন সে তাদেরকে বলে যে ইয়াও তার এক্স গার্লফ্রেন্ড ছিল, একটা সময় তারা একসাথেই থাকতো এবং একে অপরকে প্রচন্ড ভালোবাসতো। আর সে নিজে ইয়াওকে গেম খেলা শিখিয়েছিল, তবে প্রফেশনাল ভাবে গেম খেলার জন্য সে যখন টিম সিতে যোগদান করে তখন তাদের মধ্যে দূরত্ব বেড়ে যায় আর এর সাথেই তারা আগের মতো কথাও বলতে পারতো না। আর এর কারণে ইয়াও তার সাথে ব্রেকআপ করে নিয়েছিল। আর এদিকে আমরা দেখতে পাই ইয়াও নিজেও এসব কিছু সিচ্যাংকে বলছিল। এরপরে ইয়াওকে আবার নক করে আর বলে যে আমরা কি আবার রিলেশনশিপে আসতে পারি। তখন এর উত্তরে ইয়াও বলে যে আমি মুভ অন করে নিয়েছি। আর তখন ইয়াও সিচ্যাং এর কাছে ক্ষমা চায় কারণ ইয়াওয়ের মনে হচ্ছিল যে তার কারণে হয়তো জিডিএক্স টিমের নামে এত গুজব ছড়াচ্ছে। তবে সিচ্যাং তাকে বলে যে এরকম কিছুই না। তবে তখনই ইয়াওয়ের ফোনে একটি নোটিফিকেশন আসে আর সে দেখতে পায় যে লোকেরা তো তার বিষয়ে কথা বলছে। সেখানে একজন লিখেছিল যে ইয়াও আর সিচ্যাং হাত ধরে হাঁটছিল আর ইয়াও এটা সিচ্যাংকেও দেখায়। এর সাথে বলে যে লোকেরা কি সব গুজব ছড়াচ্ছে, আমি তো তোমাকে টাচও করিনি। তখন সিচ্যাং ইয়াওয়ের হাত ধরে নেয় আর বলে যে এখন কি তোমার এটা আনফেয়ার মনে হচ্ছে। তবে ইয়াও কিছু বলে ওঠার আগেই তার হার্টবিট প্রচন্ড বেড়ে যায় আর সে সিচ্যাং এর কাছ থেকে তার হাতটি ছাড়িয়ে নেয়। আর ওই মুহূর্তেই ইয়াওয়ের ফোনে আবারও তার এক্স বয়ফ্রেন্ড মেসেজ করতে শুরু করে। তবে সিচ্যাং খুবই কনফিউজ ছিল যে ইয়াওকে বারবার এসএমএস কে করছে আর এটা দেখার জন্য সে ইয়াওয়ের পিছনে ঘুরঘুর করতে শুরু করে, তবে সে সেটা দেখতে পায় না। আর এই জন্য সে আবার এসে ইয়াওয়ের পাশে বসে পড়ে এবং তার হাত থেকে ফোনটি নেওয়ার চেষ্টা করে। তবে ইয়াও ফোনটি লুকিয়ে ফেলে। এর সাথেই বলে যে তোমার উচিত লোকেদের মিসআন্ডারস্ট্যান্ডিং গুলোকে দূর করা। এর উত্তরে সিচ্যাং তাকে বলে যে আমি তো এটা অলরেডি করেও ফেলেছি। তখন ইয়াও দেখতে পায় যে সিচ্যাং লোকেদের জন্য একটি টুইট করেছে। সিচ্যাং ওখান থেকে যাওয়ার সময় বলে যে কালকে আমাদের একটি অফিসিয়াল টুর্নামেন্ট রয়েছে, তাই
প্রস্তুত থেকো, ওই ম্যাচটি আমাদেরকে জিততেই হবে। এটা বলে সিচাং ওখান থেকে চলে যায়। আর আমরা দেখতে পাই ইয়াও খুবই খুশি ছিল, কারণ এটাই তার প্রথম অফিসিয়াল ম্যাচ হতে যাচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়াং সিচাংকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে সে কিছুতেই রাজি হচ্ছিল না। তাই তার সন্দেহ হয় হয়তো সিচাং এর সাথে তার কোনো চক্কর চলছে। আর এটা শিওর হওয়ার জন্য সে জিমিয়াং এর এক্স বয়ফ্রেন্ড হাচিকে কল করে। তবে হাচি তাকে জানায় যে হ্যাভ এ রিল্যাক্স, সিও নট ফর মাইন্ড, মানে তুমি নিরিবিলি থাকো, এরকম কোনো কিছুই তাদের মধ্যে হয়নি। সো এপিসোড 4 এর শুরুতে আমরা দেখতে পাই ইয়াওমিন তার সকল টিম মেম্বারদেরকে বোঝাচ্ছিল যে এনিমিরা কি কি পদক্ষেপ নিতে পারে। ইয়াওমিন ইয়াওকে বলে যে তুমি যেই ক্যারেক্টারটি দিয়ে খেলো সেটা ওরা ব্যানও করে দিতে পারে, অর্থাৎ ইয়াও একটি ক্যারেক্টার দিয়ে খুবই ভালো পারফর্ম করত, কিন্তু এনিমিরা যদি ওই ক্যারেক্টারটিকে ব্যান করে দেয় তবে ইয়াও ওটা নিয়ে খেলতে পারবে না। তখন ইয়াও বলে যে চিন্তার কোনো কারণ নেই, আমি সকল ক্যারেক্টার দিয়েই খেলতে পারি। এরপরে ম্যাচ স্টার্ট হয়, আর ম্যাচের শুরুতেই ইয়াও এর ওই ক্যারেক্টারটিকে ব্যান করে দেওয়া হয়। তবে ইয়াও এবং বাকি সবাই মিলে খুবই ফোকাস দিয়ে গেম খেলছিল। গেম চলাকালীন সময় তাদের একজন টিমমেট নকডাউন হয়ে গেলে কে বলে যে আমাদের এখন বেসে ফিরে যাওয়া উচিত। তবে ইয়াও সবাইকে থামতে বলে আর অ্যাসিওর করে যে সে এই সিচুয়েশন হ্যান্ডেল করতে পারবে। আর ইয়াও তার স্কিল দিয়ে গেমটি জিতে যায়। সবাই খুব খুশি হয়, এর সাথে ইয়াওকে অনেক বাহবা দেয়, কিন্তু কে এই ব্যাপারটি নিয়ে একটু আপসেট ছিল। এরপরে সবাই ব্রেক নিয়ে বাইরে যায়, কিন্তু সিচ্যাং ওখানেই বসেছিল। আর ইয়াও ওখানে বসে একজনের লাইভ স্ট্রিমিং দেখছিল। সেই ছেলেটি ইয়াও এর অনেক প্রশংসা করে, এর সাথেই বলে যে আমি তার সাথে একবার হলেও দেখা করতে চাই। আর এই কথা শুনে ইয়াও এর খুবই ভালো লাগে। তবে সিচ্যাং এর এই কথাটি হজম হয় না, তাই সে লাইভ স্ট্রিমটি বন্ধ করে আর বলে যে এই সব কথায় তুমি কান দিও না, কারণ এই সব কথায় তুমি কান দিলে তুমি ফুলে যাবে, মানে ওরা তোমাকে আলো দিচ্ছে যাতে তুমি ওভার কনফিডেন্ট হয়ে যাও। এটা বলে সিচ্যাং তার সিটে গিয়ে বসে। তখন ইয়াও সিচ্যাং এর কাছে যায় আর বলে যে আজকে আমার প্রথম টেস্ট ম্যাচ ছিল আর আমি এখানে খুবই ভালো পারফর্ম করেছি, তাই তোমার কি মনে হয় আমাকে একটু প্রশংসা করা তোমার উচিত না? তাছাড়া আমি তো তোমার কাছ থেকে একটি গিফট ডিজার্ভ করি। তখন সিচ্যাং টেবিল থেকে একটি মার্কার পেন উঠায় আর ইয়াও এর হাতটি ধরে তার হাতে একটি ফুল এঁকে দেয়। ইয়াও খুবই অবাকের সাথে জিজ্ঞাসা করে যে এটা কি? তখন সিচ্যাং বলে যে এটা আমার তরফ থেকে গিফট। তো যাই হোক, এরপর তারা সবাই যার যার মতো লাইভ স্ট্রিমিং করছিল। তখনই চাবির স্ট্রিমে একজন কমেন্ট করে যে ইয়াও আর ইয়াং এর মধ্যে কি সম্পর্ক। তখন ইয়াও চাবির কাছ থেকে তার হেডফোনটি নিয়ে নেয় আর সবাইকে এক্সপ্লেন করতে থাকে যে ইয়াং তার এক্স বয়ফ্রেন্ড ছিল আর এখন তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আর এসব কিছু ক্লিয়ার করার পরে ইয়াও গেমের ব্যাপারে কথা বলতে থাকে আর কথায় কথায় সে বলেই ফেলে যে সিচ্যাং অর্থাৎ তাদের ক্যাপ্টেন খুবই ভীতু। আর এটা শুনে সিচ্যাং উঠে আসে আর ইয়াওকে বলে যে তুমি তোমার টিমের ক্যাপ্টেনকে এসব কথা কি করে বলতে পারো। আর হেডফোনের মাধ্যমে এ সকল কথা সবাই শুনে নেয় আর তাদেরকে নিয়ে আবার নতুন করে কথা বানাতে শুরু করে। তো যাই হোক, এর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই ইয়াওমিন ওখানে আসে আর সবাইকে খাবারের জন্য নিয়ে যায়। তারা অনেক দামি একটি রেস্টুরেন্টে গিয়েছিল আর সেখানে সকল খাবারের মূল্য অনেক বেশি ছিল। আর ইয়াও শুধু মেনু কার্ডটি তার হাতে নিয়ে হাঁ করে বসেই ছিল, অর্থাৎ সে কোনো কিছু অর্ডার করতে পারছিল না। আর এখান থেকে আমাদের ফ্রেন্ড সার্কেলের একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমরা রেস্টুরেন্টে গেলে টাকার প্রবলেম না, বাট আমরা কি রেখে কি খাবো সেটা ডিসাইড করতে পারি না, এরকম এই মেনু কার্ড হাতে নিয়ে বসে থাকি। তো যাই হোক, তখন ইয়াওমিন ইয়াওকে জিজ্ঞেস করে যে সে কিছু অর্ডার কেন করছে না। ইয়াও তখন বলে যে তার ক্ষুধা নেই, কিন্তু ইয়াওমিন তার ব্যাপারটা বুঝতে পারে আর বলে যে তুমি বিলের চিন্তা করো না, কারণ সিচ্যাং বিল আগেই পে করে দিয়েছে। এটা শুনে ইয়াও দুটো স্যুপ অর্ডার করে আর বলে যে একটা আমার খাওয়ার জন্য আর একটি দিয়ে আমার মুখ ধোয়ার জন্য। এটা শুনে সিচ্যাং একটু হাসে আর বলে যে শর্টি, তোমার তো মিট খাওয়া প্রয়োজন, কারণ মিটে অনেক পুষ্টি রয়েছে যেটা তোমার হাইট রিকভার করতে সাহায্য করবে। এরপরে রিও ইয়াওকে জিজ্ঞেস করে যে প্রথমে তো তুমি জেডজিডিএক্স এর টিম জয়েন হতে চাচ্ছিলে না, কিন্তু হঠাৎ করেই তুমি তোমার ডিসিশন কেন চেঞ্জ করে নিলে? তখন ইয়াও রিওকে বলে যে আমার ফ্যামিলি থেকে এটা আমাকে অ্যালাউ করতো না, তবে আমি কোনো মতে আমার ফ্যামিলিকে কনভিন্স করেছিলাম, কিন্তু তাও আপনার কথা প্রথমে আমার বিশ্বাস হয়নি। তবে আপনি যখন জেডজিডিএক্স টিমের নাম নিয়েছিলেন তখন আমি বুঝতে পেরেছিলাম যে আপনি সত্যি বলছেন। তাছাড়া আমি সব থেকে বেশি প্রভাবিত হয়েছি ইয়াওমিনের সেই লেকচার শুনে। এটা শুনে ইয়াওমিন হাসে। অন্যদিকে আমরা দেখতে পাই সবাই ডিনার করতে গেলেও কে যায়নি, সে স্টুডিওতে বসে হেডফোনে গান শুনে
শুনে ড্যান্স করছিল। আর ঘরের বাইরে ইয়াওয়ের বাবা মা এসেছিল আর তারা ডোরবেল বাজাচ্ছিল, তবে কে কোনো কিছুই শুনতে পাচ্ছিল না। কিছুক্ষণ পর দরজাটি অটোমেটিক খুলে যায় আর দরজা খোলার পরই তারা দেখতে পায় যে কে একা একা গান শুনে ড্যান্স করছে। তখন কে তাদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা কারা। অন্যদিকে আমরা দেখতে পাই বাকি সবাই ডিনার করে ফেরত আসছিল। তখনই সিচ্যাং এর ফোনে তার বাবার কল আসে আর বলে যে তোমার মা আবারও ঝগড়া করে চলে গিয়েছে। আর এটুকু বলতেই সিচ্যাং কলটি কেটে দেয়, কারণ সে তার বাবা মার মধ্যে ইন্টারফেয়ার করতে চায় না। তখন ইয়াও চাবির কাছে সিচ্যাং এর ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করে। চাবি বলে যে সিচ্যাং এর বাবা অনেক বড় একজন বিজনেসম্যান আর সিচ্যাং হচ্ছে তার এল্ডার সন। এর সাথেই চাবি আরো বলে যে ZGDX টিমের শেয়ার হোল্ডার হচ্ছে সিচ্যাং এর বাবা। আর এরপরে তারা স্টুডিওতে পৌঁছে যায়, কিন্তু সেখানে ইয়াও তার বাবা মাকে দেখে প্রচন্ড শকড হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই ইয়াও এর মা ইয়াওকে খুবই বকাঝকা করছিল, কারণ সে ড্রিঙ্ক করে এসেছিল। তখন ইয়াও তার বাবা মাকে কনভিন্স করার চেষ্টা করে। এর সাথেই ZGDX এর সকল টিম মেম্বাররা তাদেরকে একটি স্ক্রিন দেখায় যেখানে লোকজন ZGDX কে নিয়ে পজিটিভ কমেন্ট করছিল। আর এরপরে ইয়াও তার বাবা মাকে তার রুমে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরে ইয়াও এর মা ইয়াওকে বাসায় ফিরে যেতে বলে, তবে ইয়াও তাদেরকে কনভিন্স করার অনেক চেষ্টা করে। এক পর্যায়ে ইয়াও এর বাবা রাজি হয়ে যায়, তবে তার মা কিছুতেই এটা মানতে পারছিল না। আর অনেক বুঝিয়ে বলার পরে ইয়াও এর মা কনভিন্স হয়ে যায়। তখন ওখানে সিচ্যাং আসে ইয়াও এর বাবা মাকে ঘুমাতে নিয়ে যাওয়ার জন্য। আর ইয়াও এর বাবা মা সিচ্যাং এর সাথে ওখান থেকে চলে যায়। তো ইয়াও এর বাবা মা ওখান থেকে চলে গিয়েছে আর এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। তো আমিও এখন একটু বাইরে যাব। তো যাই হোক, এখন কথা হচ্ছে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।